কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই এই রমজানে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই রমজানে মজাদার এবং পুষ্টিকর সব খাবারের রেসিপি নিয়ে ইটালিয়ানো মেলামাইনের এবারের আয়োজন রমজানে পুষ্টিকর রেসিপি। এবং আমাদের সাথে আরও রয়েছেন সহযোগী হিসেবে উইনার হটপট। রমজানের পুরো মাস জুড়ে আমরা থাকছি মজার মজার পুষ্টিকর সব খাবার নিয়ে। আমি লিটা থাকছি আপনাদের সাথে এবং আমি নুসরাত পুষ্টিবিদ হিসেবে আপনাদের সঙ্গে আছে পুরো রমজানে মজাদার সব রেসিপি নিয়ে এবং পুষ্টিগুণ সম্পর্কে আপনাদেরকে জানাতে। আজ আমরা তৈরি করছি চিকেন স্টেক। চলুন দেখে নিই চিকেন স্টেক তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিকেন 500 গ্রাম, লবণ স্বাদ মতো, অয়েস্টার সস 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, মাখন 1 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ। দর্শক আপনারা দেখে নিলেন চিকেন স্টেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আপু আমরা মনে হয় রান্নায় চলে যেতে পারি। প্রথমে আমরা যেহেতু চিকেন স্টেক, এখানে চাইলে কিন্তু আমরা বিফ স্টেক করতে পারি, কিন্তু বিফটা যেহেতু রান্না হতে একটু সময় নেয় তাই আমরা চিকেন স্টেক নিয়েছি। এবং বুকের মাংস আমরা হাড় ছাড়া নিয়েছি, মাঝখান থেকে এভাবে কেটে নিতে হবে। আচ্ছা, আমরা এখানে 2 পিস বুকের মাংস নিয়েছি এবং সেই পরিমাণ মতোই কিন্তু আমরা যে সস এবং লবণ দিব সেটা দিব। বাড়িতে যখন আমরা বেশি পরিমাণে তৈরি করব তখন কিন্তু আমরা এই পরিমাণটা বাড়িয়ে দিব। এখানে আমরা 2 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। চপিং বোর্ডটা একটু সরিয়ে নিই। এবার এর সাথে আমরা দিব লবণ। এবং অন্য যে কোনো মাংস রান্নায় কিন্তু আমরা দেখা যায় বলি যে আগের থেকে একটু ম্যারিনেট করে রাখতে, কিন্তু স্টেকটা আসলে ম্যারিনেট করার কোনো দরকার নেই, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এর মধ্যে যেহেতু কোনো রকম কোনো ফ্যাট এবং বোন নেই তাই এটা খুব জলদি রান্না হয়ে যায়। স্টেকটা তো আসলে বেসিক্যালি আমরা খাই একটু যাতে তেল কম লাগে এবং খুব হেলদি খাবার হিসেবে কিন্তু আমরা স্টেকটাকে আমরা চুজ করে থাকি। আমরা কথা বলতে বলতে এখানে দিয়ে দিয়েছি ওয়েস্টার সস 2 টেবিল চামচ এবং সয়া সসও দিচ্ছি 2 টেবিল চামচ। সাধারণত দেখা যায় শুধু গোলমরিচের গুঁড়ো এবং একটু বাটার দিয়ে কিন্তু স্টেকটা ভাজা হয়, যেহেতু এটা একটা আমাদের ভিনদেশি খাবার, কিন্তু বাংলাদেশে হলো বাংলাদেশের যে আমাদের রুচি, সেই রুচির সাথে যাতে যায় সেই জন্য কিন্তু আমরা এখানে একটু সস ব্যবহার করছি। তবে এখন কিন্তু আসলে আমাদের মানে ফুড হ্যাবিট অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু যে কোনো খাবার আমরা কিন্তু একটু অর্গানিক একটা কিছু চাই। আচ্ছা, এটা সসগুলো দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এখানে একটু খুব অল্প পরিমাণে আমরা একটু কাঁচামরিচ বাটা দিচ্ছি। ওই যে বললাম যে ভিনদেশি খাবারের মধ্যে দেশি ফ্লেভার আনার জন্য। এখন দিচ্ছি লেবুর রস 1 চা চামচ। বললাম না যে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে লেবুর রসটা দিলাম এটা কিন্তু মাংসটাকে সফট করে ফেলবে। আচ্ছা, মাংসটা মাখা হয়ে গিয়েছে, এখন আমরা রান্নায় চলে যাব। চুলাটা ধরিয়ে নিচ্ছি এবং এটা ভাজার জন্য 1 টেবিল চামচ পরিমাণ মাখন লাগবে। আমরা গরম ফ্রাই প্যানে মাখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ মাখন দিয়ে দিলাম। এটা একটু গলে গেলে আমরা আমাদের স্টেকটা দিয়ে দিব। আচ্ছা, আমরা তৈরি করছি মজাদার চিকেন স্টেক। বাটারটা কিন্তু গলে গিয়েছে। আপু আমার একটা টংটা লাগবে। এবার আমরা এই যে স্টেক পিসটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে যদি গ্রিল ফ্রাই প্যান থাকে অথবা গ্রিল থাকে আমরা কিন্তু তার মধ্যেও ভেজে নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ কিংবা মাখনের পরিমাণ আরও অনেক আরও কমে যাবে। এবং এখন এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে। এটা কিন্তু লো হিটে যদি আমরা রান্না করি তাহলে ভেতর থেকে চিকেনের যে জুসটা আছে সেটা বের হয়ে চিকেনটা শক্ত হয়ে যাবে। আমরা যখন স্টেক খাই আমরা দেখি যে উপরটা খুব ভালো মতো ভাজা হয়েছে কিন্তু ভেতর থেকে কিন্তু খুব সুন্দর একটা জুস বের হয় যখন আমরা কাটি। হ্যাঁ, তো এটা কিন্তু কোনোভাবেই অল্প আঁচে রান্না করা যাবে না। এটা এরকম হাই হিটে জাস্ট 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এবং এক পাশ হয়ে গেলে তারপর আমরা আরেক পাশ উল্টে নেব। আচ্ছা আপু, এই যে আমরা বললাম যে আমরা চিকেন স্টেক তৈরি করছি, চিকেন স্টেকটা আসলে পূর্ণবয়স্ক একজন মানুষ কিংবা একজন শিশু কতটুকু পরিমাণে খাবে? আচ্ছা, আমরা কিন্তু সারা দিনে একজন
অ্যাডাল্ট পার্সন যদি ধরি, যার যার আসলে আমরা বডি ওয়েট অনুযায়ী কিন্তু আমরা এটা কাউন্ট করি। কারোর ওয়েট যদি 50 কেজি আর 60 কেজি থাকে, আমরা কিন্তু প্রোটিনটাকে ভাগ করে থাকি যে 50 গ্রাম পর্যন্ত প্রোটিন, অর্থাৎ তাকে সারাদিনে একটা ডিম অবশ্যই খেতে হবে, দুপুরে রাত মিলে 2 থেকে 3 পিসের মতো মাছ খেতে হবে, মাছ বা চিকেন যে কোনো একটা মিল্কের একটা সার্ভ থাকতে হবে। সব কিছু মিলে কিন্তু 50 গ্রাম প্রোটিন কভার করা ভেরি ডিফিকাল্ট। এর জন্য কিন্তু আমরা বলি যে আসলে কার্বোহাইড্রেট কম খেয়ে যদি আমরা প্রোটিনটাকে চুজ করে থাকি, তাহলে কিন্তু অনেকটা আমরা আমাদের এনার্জি এবং আমাদের যে মাসেল বিল্ড আপ সেটা কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়। আমাদের স্টেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা অল্প একটু পরিমাণে আধা চা চামচ পরিমাণে মাখন দিয়ে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি কাঁচা রসুন কুচি করে। এই রসুনটা দিচ্ছি ফ্লেভারের জন্য, সেই সাথে আমরা জানি যে রসুনটা আসলে আমাদের হজমের জন্যও কিন্তু সহায়ক, অনেক বেশি সহায়ক। পাশাপাশি আমরা কিন্তু যাদের আসলে কোলেস্টেরল হাই বা যারা কার্ডিয়াক পেশেন্ট, আমরা কিন্তু রসুন খেতে বলি, স্পেশালি খালি পেটে সেটা খেলে কিন্তু খুব ভালো কাজে দেয়। এবং সেটা অবশ্যই কিন্তু কাঁচা, তাই না? কাঁচা হতে হবে। তো এখানে আসলে যে রসুনটা আমরা ফ্লেভারের জন্য, পাশাপাশি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি আমাদের উপকারী হবে। আবার যারা ঠান্ডার সমস্যায় ভোগে, আমি জানি যে তারা যদি রসুনটা প্রতিদিন সকালবেলা খালি পেটে খায়, তাদের ঠান্ডার যে সমস্যাটা সেটা কিন্তু চলে যায়। অনেক গুণ আসলে, অনেক গুণ, ঔষধি গুণ। আর আমরা আসলে বাঙালিরা যেসব মশলা ব্যবহার করি রান্নায়, আমার কাছে মনে হয় প্রতিটার আলাদা আলাদা একটা ঔষধি গুণ আছে। যদি আমরা পরিমিত সব উপকরণগুলো দেই, তাহলে কিন্তু খাবারটা খুব হেলদি হয়। মশলা মানেই আমরা বলি যে মশলাযুক্ত খাবার, মশলাদার খাবার শরীরের জন্য ভালো না। আসলে সব সময় কিন্তু সব ক্ষেত্রে এই কথাটা ঠিক না। আসলেই তাই। এবং এই যে আমরা খাচ্ছি ঠিকই, আমরা সবসময় বলি যে ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স করে খেতে হবে। সেই ব্যালেন্সটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে ব্যালেন্সটা কী। এই যে পরিমিত খাওয়া, পর্যাপ্ত ঘুমও কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে হেল্প করে। শুধু সুষম খাবার খেলেই চলবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ঘুম সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানুষ সুস্থ থাকতে পারে। খাবারের যেরকম ব্যালেন্স, সেই সাথে কিন্তু খাবারটা পরিবেশন করতেও কিন্তু ব্যালেন্স করতে হয়। সেই ব্যালেন্সটা করছে আমাদের মনে হয় ইটালিয়ানো মেলামাইন। কারণ মেলামাইনগুলোর ডিজাইন এত সুন্দর এবং ডিজাইনের তারা নাম দিয়েছে পিওর আর্ট। আসলেই কিন্তু এটা অদ্ভুত রকম সুন্দর একটা আর্ট, যার জন্য আসলে আমাদের এক্সট্রা করে কোনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হচ্ছে না যে আমাদের ডিশটাকে গার্নিশ করার জন্য। রাইট আপু, আমাদের স্টেকটা কিন্তু কথা বলতে বলতে হয়ে গিয়েছে। আমরা এটা সার্ভ করব উইনার হটপটের মধ্যে, এবং হটপটটা দেখতে যেরকম সুন্দর, আমাদের সময় কিন্তু অনেক বাঁচিয়ে দিচ্ছে, কারণ আগের থেকে আমরা তৈরি করে নিচ্ছি এবং এর মধ্যে সার্ভ করে রাখার পরে 8 ঘন্টা পর্যন্ত গরম থাকছে। সত্যি আমরা আসলে যারা খুব ব্যস্ততার মধ্যে থাকে, আমাদের জন্য কিন্তু একটু অ্যাডভান্স করে যদি খাবার রেডি করে রাখা যায় এবং সেটা হটপটে, সো আমার সময়ও সাশ্রয় হয়, পাশাপাশি খাবারও কিন্তু আমার তৈরি থাকছে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্টেক। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী আমরা আরও একবার বলে দিচ্ছি। প্রথমে চপিং বোর্ডে চিকেন কেটে পিস করে নিন। একটি পাত্রে চিকেন, লবণ, অয়েস্টার সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইং প্যানে মাখন দিন। এবার গরম মাখনে মশলায় মাখানো চিকেন ছেড়ে ভাজুন। সব শেষে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন স্টেক। দর্শক, আপনারা দেখে নিলেন প্রস্তুত প্রণালী, কতটুকু মজা করে এবং হেলদি ওয়েতে আমরা রান্না করলাম চিকেন স্টেক। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যারা আমাদের এই অনুষ্ঠানটি মিস করেছেন, তারা কিন্তু চাইলে দেখতে পাবেন এই অনুষ্ঠানটি আবারও ইটালিয়ানো মেলামাইন এবং উইনার হটপটের ফেসবুক পেজে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে ইটালিয়ানো মেলামাইন রমজানে পুষ্টিকর রেসিপি পাওয়ার্ড বাই উইনার হটপট এই অনুষ্ঠানটি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনটিভির পর্দায়।